কাদিয়ানীদের চিনা যায়, ওদেরকে বানাইছে কারা? ইংরেজরা। আর শিয়াদের বানাইছে কারা? ইহুদিরা। তারা বিশ্বাস করে কোরআন বিকৃত। আমাদের একটি হাদিসও তারা মানে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ একটা হাদিসও মানে না। এই হাদিসগুলি তারা কোনোভাবেই মানবে না, আমল করবে না। সাহাবায়ে কেরামকে কাফের বলে। মাত্র 3 জন ছাড়া সব কাফের, নাউজুবিল্লাহ। কেউ বলে 10 জন, সর্বোচ্চ 10 জন, তারা এইসব করে। এর বাইরে বাকিগুলো কাফের বলে। আপনারা এগুলো ইতিহাস যদি কোনো ভুলে যান আপনার কর্তব্য। মক্কা মদিনাতে কি করছে তারা? হাজার হাজার লোক হত্যা করছে, আগে হত্যা করতেছে। এবং আবু সাঈদ জুনাবি একটা একটা পাথর উঠে ফেলছে ইয়ার কাবার, এবং হাজর আসওয়াদ চুরি করে নিয়ে গেছে, আজও দেয় নাই। কয়েকটা টুকরা দিছে, পুরোটাই নিয়ে গেছে, হাজর আসওয়াদকে নিয়ে গেছে। এই মক্কাতে হাজিদের মাইরিয়া এই জমজমের ভিতরে ঢুকায় জমজম বন্ধ করে দিছে। জমজম খুঁজে পায় না, আর বহু বছর মানুষ জমজম পায় নাই, অনেক বছর মানুষ হজ করতে পারে নাই। শিয়ারা মিশরে ছিল, তারা কি করছে আপনার ভুলে যাবেন না। কি করছে তারা? বড় বড় আলেমদের ধরে আনতো, আইনা জবে করতো না, হয়তো চামড়া খুলি একটু একটু করে চামড়া খুলে ফেলো, চামড়া খুলে লবণ লাগাই দিত। এর আগে অনেকে মারা যেত, এর আগে জবন লাগাই আগুনের মধ্যে রোদের মধ্যে ফেলাই রাখতো, এবার মরে যেত। আরে ইহুদি নাসারা তো খারাপ জানাই কথা, এটা কাফের, এটা আল্লাহ মালউন, এরা মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন। এরা আল্লাহ বলছে আমরা এদের পতন কামনা করি না, এদের পতনের জন্য প্রয়োজন সর্বকিছু করা দরকার। কিন্তু আমার উম্মতের ভিতরে, উম্মতে মুসলিমার ভিতরে যারা ভিতরে ভিতরে খাইয়া খোসা করে ফেলছে, জোগা করে ফেলছে, জোগা নেই বলে মানে একটা কিছু খেয়ে শেষ করার ভিতরে উম্মতে মুসলিমার নাম, ভিতরে আর কিচ্ছু না। এটা ধরলে দেখবা যে ভিতরে কি হয়ে গেছে, হ্যাঁ, ভিতরে শেষ করে দিয়েছে। ওখানে তুমি কথা বলবা না কেন? থাক, এভাবে থেকে যাক, এ কথা বলে আর কোনদিন চিকিৎসা হবে না। তোমার ক্যান্সার যদি কারো থাকে, সে যদি বলে থাক উপরে দিয়ে তো দেখতে ভালোই দেখা যাচ্ছে, তাহলে সে কোনদিন আর চিকিৎসার পথ দেখবে না, চিকিৎসা পাবে না সে কোনোদিন, সে এমনি মরে যাবে। এটা উম্মতে মুসলিমের দায়িত্ব না এটা বোঝা, যে এভাবে মানুষকে একটু অম্ভাবে রেখে দেয়া। এই যে যারা দাওয়াল ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, এই কথাটা আমাদের মনে রাখতেই হবে সবচেয়ে বেশি। এটা দুর্ভাগ্যবশত কিছু মানুষ এটাকে কোনোভাবেই, এটা বললে বলে যে উম্মতে মুসলিম বহুত ভাগ হয়েছে, আপনি আর ভাগ করেন না। আমি তো ভাগ করি নাই, ভাগ তো হয়েই আছে। আমার দায়িত্ব হচ্ছে প্রকাশ করে ভাগটাকে বন্ধ করা। আমার দায়িত্ব এটার উপর দিয়ে প্রলেপ দিয়ে লুকিয়ে ফেলা নয়। আমার দায়িত্ব এদেরকে শুদ্ধ করা। যদি শুদ্ধ না হয় তাহলে এরা ওদেরই দোষর। যেই গোষ্ঠী মনে করতে পারে যে তাদের ইমামরা গায়েব জানে, যেই গোষ্ঠী মনে করতে পারে তাদের ইমামরা দুনিয়ার সব কিছু করতে পারে, তাদের ইমামরা পেটের সন্তানের খবর জানে, আগামী দিন কি হবে তা জানে, তাদের ইমামরা এই করতে পারে সেই করতে পারে, দুনিয়ার সব, তাদের ইমামদের দ্বারা দুনিয়ার সব কিছু পরিচালিত হচ্ছে, ওই গোষ্ঠী মুসলিম কোনদিন ছিল? ওই গোষ্ঠী কি মুসলিম ছিল? শুধু মুসলিম দাবি করলে তো হবে না। আরো একটা অতিরিক্ত জিনিস যোগ হচ্ছে, এরা আমাদের সালাতে তো পড়ে না, কেবলার দিকে ফিরে, ঠিক আছে, সালাতটা তো আমাদের না। ওদের সালাত কি আপনি দেখছেন? ওদের আজানের মধ্যে কি বলে বুঝেন? ওযুটা কি বলে বুঝেন? ওরা কোনোদিন পা ধোয় না। মোজা থাকলে মোজার উপরে মশাই করে না, মোজা খুলে পায়ের উপরে মশাই করে, খালি পায়ের উপরে। ও ওযু হয় কিনা? ও ওযু কিভাবে হবে আমাকে বলেন? এ ওযু হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে ওযু হয় না। সালাতে আসেন, আজানটা আসেন, আজানে কি বলে জানেন? হ্যাঁ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। তারা তো এটা বাড়াইলো আল্লাহর এই আজানের ভিতরে, এর বিরুদ্ধে কথা বলার অধিকার কে? আপনি যদি বলেন যে না থাক, তাহলে এইভাবে চলতে থাকো, আর কোনো কথা বলার আমার দরকার নেই, এটাই বলবেন আপনারা সারাদিন, বলবেন যে এটাই বলেন যে চুপ থাকেন, চুপ থাকেন। আমরা চুপ থাকি আর পৃথিবী ধ্বংস হয়ে যাক। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এক লোক এসে বলতেছে, ইমাম আমি সিদ্ধান্ত নিয়েছি কারোর বিরুদ্ধে কিছু বলবো না, গীবত হয়ে যাচ্ছে, আমি শেষ, আমি সেই। ইমাম বলে তুই চুপ থাকিস, আমিও চুপ থাকি, আর পৃথিবী আল্লাহর দিন গোল্লায় যাক। কোন চিন্তা করছো তুমি? অবশ্যই তোমাকে হক কথা বলতে হবে। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কেউ কথা বলছে, আমি চুপ থাকলে হবে না। আহমদ ইবনে হাম্বল একটা কথা বলছে, উনি কে? খলিফাতুল মুসলিমিন, যে কোরআন সৃষ্ট, এই মাসলা তার ভুল দিয়েছে একটা মাসালা, এই কোরআন সৃষ্টির মাসালা, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল এর বিরুদ্ধে পরবর্তী দাঁড়িয়েছে। আজ পর্যন্ত সবাই স্বীকার করে আহমদ ইবনে হাম্বল যা বলছে তা ঠিক ছিল। কিন্তু শিয়ারা কোরআনকে সৃষ্ট এখনো বলে, জানেন আপনারা এটা? শিয়ারা কোরআনকে সৃষ্ট বলে। শিয়ারা কোরআন একটা আয়াত বলে যে এই কোরআন সেই কোরআন না যেটা মুসহাফে ফাতেমার উপর যেটা নাজিল হয়েছে সেটা, ফাতেমার কাছে যেটা ছিল এটা না, এটা আয়েশার নাউজুবিল্লাহ, হ্যাঁ, হাফসা দুইজনে মিলে এটাকে জমা করছে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। এরা এটার মধ্যে লাইসা ফি হারফুম মিনাল কোরআন, কোরআন এক হরফ নাই বলে এটার মধ্যে, নাউজুবিল্লাহ। এরা কোন মুসলিম হইতে পারে? যদি বলেন যে এটা এদের লোকেরা বলে মিথ্যা কথা বলছে, বলে, এরা আপনার কাছে প্রকাশ করে না। কেউ কেউ বলে যে উনি তো এটা বলছে, এটা বলছে, সবগুলো তাকিয়া নীতি বুঝেন?
তাকিয়া নিতে হচ্ছে আপনাকে যদি একবার ঠকাইতে পারে তাহলে স্বয়ং আলীর সাথে মুসাফা, 2 বার ঠকাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা, 3 বার ঠকাইলে আল্লাহর সাথে, আল্লাহ তো উপরে মানে না, আবার আল্লাহর সাথে মুসাফা করছে। আল্লাহর সাথে কি মুসাফা করবে, কি সোয়াবিটা? ওদের বইয়ের মধ্যে তাকিয়াতু দীনি ও দীনি আবাই, তাকিয়া হচ্ছে আমার দিন, আমার বাপ দাদার দিন। হ্যাঁ, এ নাকি জাফর সাদেক নামে মিথ্যাচার করতেছে। এবং তারা বলে তাকিয়া, যে ব্যক্তি তাকিয়া করবে না সে ব্যক্তি শিয়া হইতে পারবে না, আমার শিয়ার দল না, আমার শিয়ার অন্তর্ভুক্ত হইতে পারবে না। এই তাকিয়া অর্থ কি? তাকিয়া অর্থ আহলে সুন্নতকে কোনো একটা কথা দিয়ে ধোঁকা দেয়া। তাকিয়ার মূল কথা হচ্ছে এটা, আহলে সুন্নতকে যে কোনো কয়টা কথা দিয়ে ধোঁকা দেয়া। এটা যাদের দিন, ওদেরকে আপনি কিভাবে ভালোবাসতে পারেন আমাকে বলেন? 500 বছরের বেশি সময় ধরে তারা 500 বছর বেশি সময় ধরে তারা একটা রাষ্ট্র দখল করে আছে, ইরান রাষ্ট্র দখল করে আছে, পুরো এলাকাটা দখল করে আছে। এগুলি তো আহলে সুন্নাহর জায়গা। এখানে ইমাম তিরমিজি, ইমামরা, সমস্ত ইমামরা, আবু দাউদ সিজিস্তানি, এখানে বড় বড় ইমামরা সবই এলাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এলাকার প্রশংসা করেছেন, লাউকান আদ-দীন ইনদা সুরাইয়া লানা লাহু রিজালুম মিন আবনাই ফারিস। এই এলাকার প্রশংসা করেছেন। আর এই এলাকা দখল করে রাখছে এই কিলাব দুনিয়া, দুনিয়ার কুকুরগুলো। কুকুর হচ্ছে নিকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ারিজদের কুকুর বলছে, অথচ খাওয়ারিজরা মিথ্যা কথা বলতো না। খাওয়ারিজরা শুধু রাষ্ট্রের বিরুদ্ধে বেরোতো, মারামারি করতো, কিছু পাওয়ার আশা করতো, তারা নিজেরা কর্তৃত্ব করবে, এটার উদ্দেশ্য ছিল। কিন্তু এরা তো মানুষ মেরেছে। 3টি রাষ্ট্র শেষ করে, 4টি রাষ্ট্র শেষ করে দিয়েছে ওরা। ইরাক তো শেষ করে দিয়েছে, ইরান তো আগে শেষ করছে, তারপরে শেষ করছে আমাদের সিরিয়া, তারপরে করেছে ওমান, ইয়েমেন, এরপরে লেবানন। আমাদের দেশগুলি শেষ করে দিয়ে তারা এখন আমাদের কাছে সিম্পেথি চাচ্ছে। কিসের সিম্পেথি করবো আমাকে বলেন? আগে দাওয়াল ইসলাম আছে কিনা তার মধ্যে একটু দেখতে হবে তো আপনাকে। তারা বিশ্বাস করে কোরআন বিকৃত, আমাদের একটি হাদিসও তারা মানে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ একটা হাদিসও মানে না। এই হাদিসগুলি তারা কোনোভাবেই মানবে না, আমল করবে না। এই হাদিস মানলে যে তারা আবু বকর ওমরকে মানতে হয়, এই হাদিসগুলি তারা মানে না। তারা সাহাবায়ে কেরামকে কাফের বলে, সাহাবায়ে কেরামকে কাফের বলে। মাত্র 3 জন ছাড়া সব কাফের, নাউজুবিল্লাহ। কেউ বলে 10 জন, সর্বোচ্চ 10 জন তারা হিসাব করে, এর বাইরে বাকিগুলি কাফের বলে। আমাদের ইমানিয়াতের যেখানে সমস্যা হয়ে যাচ্ছে, সেখানে আপনি তার সাথে ঐক্যের কি চিন্তা করতেছেন? আপনি কত বড় জাহেল! এগুলি কোন ধরনের আলেম আমি বুঝে আসে না। তারা তো একটু পড়বে যে আকীদা বিশ্বাস কি, এটা কাফের কেন হলো, এটা যদি হুকুমে পাওয়া যায় তাহলে কাফের না হয় কি হবে? শুধু কাফেরই হবে এমন জিনিস বলতে পারেন যে ভুল করছে। ভুলের জায়গা হলো যেটা মুখে মুখে ভুল করে, যে লিখিত হয়ে যা আকীদা বিশ্বাস, এটা ভুলের জায়গা নয়, এটা কুফরির জায়গা। এটা হলে কাফের হয়ে যায়। তাহলে তো উম্মতে মুসলিমার কাফের দিন থেকে কেউ বের হয় না বলতে হবে, কেউ বের হইতে পারবে না বলতে হবে। কখন বেরিয়ে যায়? যখন এটাকে আকীদা বিশ্বাস হিসাবে স্থান দেয়, এটাকে লিখিত হইয়া যায়, এটা তাদের নীতি হইয়া যায়, তখন এটাকে আর অন্যটা করা যায় না। কাদিয়ানীরা কেন কাফের? তারা কি নামাজ পড়ে না? কিবলামুখী হয়ে সালাত আদায় করে কিনা? সালাত পড়ে কিনা? জবে করে কিনা? কার নামে জবে করে? আল্লাহর নামে তো জবে করে। সমস্যা এক জায়গায়, শুধুমাত্র কি শেষ নবী মানে না, রসুলকে নবীও মানে, শেষ নবী মানে না, এমনকি রসুলকে বড় নবীও মানে। কি মানে না? বলে যে এইটা হচ্ছে ওনার ছায়া নবী। এতেই কাফের, এতেই কাফের। কাদিয়ানরা কবর পূজা করে না, কবর পূজা করে না। কাদিয়ানরা আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণা পোষণ করে না, কোরআন অস্বীকার করে না। তার কাদিয়ানির চেয়ে খারাপ হইল শিয়ারা। আমরা বুঝতে হবে এটা শিয়াগুলি, রাফিজিগুলি বেশিরভাগ। শিয়া বলতে একটা ব্যাপক গোষ্ঠীকে বুঝে, আমরা জন্য শিয়া বলতেছি না। এই রাফিদিগুলো কাদিয়ানদের চেয়ে এই বিভিন্ন কারণে খারাপ। কথা বুঝতে পারছি? কাদিয়ানদের চিনা যায়, ওদেরকে বানাইছে কারা? ইংরেজরা। আর শিয়াদের বানাইছে কারা? ইহুদিরা। এবং এরা বানাইছে অন্তর এমনভাবে রন্ধে রন্ধে ঢুকছে। কাদিয়ানীরা কোরআন হাদিসের অপব্যাখ্যা যতদূর না করছে, এরা অপেক্ষা করছে বসে বসে। কি অপেক্ষা করছে? হ্যাঁ, বুঝি নাই। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান অর্থ কি? কি কইছে? হ্যাঁ হ্যাঁ, আবু বকর ওমর, তাই না? মানে এগুলি এত বাজে তাফসীর করছে, পৃথিবীতে কেউ তাফসীর করে নাই। ওদের বইগুলি কেউ যদি পড়লে ইমান বোধহয় অর্ধেক এমনি শেষ হয়ে যাবে। কি করে জানেন? হাইয়া আলাল ফালার পরে আরেকটা বাড়াইছে আজানের মধ্যে, হাইয়া আলা
খায়রিল আমল, হাইয়া আলা খায়রিল আমল, আজানের মধ্যে বাড়াই দিছে। সালাতের মধ্যে কিভাবে সালাত আদায় করে দেখছেন কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ে এরপরে দুরূদ শরীফ পড়া শুরু করে। আপনি দেখবেন ওদের সালাত, শিয়াদের সালাত দেখবেন নেট তো আর আমি দিই নেই, ওরাই দিছে ওদেরটাই। ওদের সালাত কেমনে পড়ে আপনি দেখেন, ওই খামে নাই আয়াত শায়াতিন, এগুলি সবগুলি শয়তান। এগুলি সব কি বড় কুফরি লালন করে। সাধারণ মানুষের কথা আমরা বলছি না, এইগুলি যে কুফরি লালন করে সেগুলি আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন এত কুফরি তারা লালন করতেছে। এরপরে এদের কথাগুলি আপনি দেখেন যে সবার যুদ্ধ হওয়া দরকার মক্কা মদিনা দখলের জন্য। ইহুদিরা কোনো দুশমন না, আগে থেকেই তাদের এই সিদ্ধান্ত ছিল। এরা আগে থেকেই সবসময় তাদের কাজ হচ্ছে কিভাবে সুন্নিদের ঠেকাবে, পিছনে ছুরিকাঘাত কিভাবে করবে। কোনো একটা কাজ করতে গেছে, এই যে উসমানী খলিফা যুদ্ধ করতে গেছে ইউরোপে, পিছন দিক থেকে ছুরিকাঘাত কে করছে? ইরানিরা তখন করছে, ইরানিরা করছে, আক্রমণ করছে। তারপর তাকে খাঁচার ভিতরে ঢুকাইছে, তার খাঁচার ভিতরে ঢুকাইছে। সুলতান বায়েজিদ এল-দিরিমকে খাঁচার ভিতরে ঢুকাইছে, বাঘের খাঁচার ভিতরে ঢুকাই রেখে দিছে। আপনার এগুলো ইতিহাস যদি কোনো ভুলে যান আপনার কর্তব্য। মক্কা মদিনাতে কি করছে তারা? হাজার হাজার লোক হত্যা করছে, আগে হত্যা করতেছে। এবং আবু সাইদ জুনাবি একটা পাথর উঠে ফেলছে কাবার, এবং হাজরা আসওয়াদ চুরি করে নিয়ে গেছে, আজও দেয় নাই, কয়েকটা টুকরা দিছে, পুরোটাই নিয়ে গেছে, হাজরা আসওয়াদকে নিয়ে গেছে। এই মক্কাতে হাজিদের মাইরিয়া ইয়ার ভিতরে ঢুকে রেখেছে, এই জমজমের ভিতরে ঢুকায় জমজম বন্ধ করে দিছে। জমজম খুঁজে পায় না, আর বহু বছর মানুষ জমজম পায় নাই, অনেক বছর মানুষ হজ করতে পারে নাই। এই মক্কা যারা এই শিয়ারা যখন ছিল, মিশরে ছিল, তারা কি করছে আপনার ভুলে যাবেন না। কি করছে তারা? বড় বড় আলেমদের ধরে আনতো, আইনা জবে করতো না, হয়তো চামড়া খুলি একটু একটু করে চামড়া খুলি ফেলো, চামড়া খুলি লবণ লাগাই দিত। এর আগে অনেকে মারা যাইতো, এর আগে জবন লাগাই আগুনের মধ্যে রোদের মধ্যে ফেলাই দেখতো, এবার মরে যেত, এমনি মারতো না। এই কাজগুলি তারা করেছে। ইতিহাস দেখেন, আপনার বই পাবেন, ইবনে কাসির, ইবনে জাহাবি লিখছে, এগুলি ইমাম জাহাবি লিখছে। এই কাজগুলি তারা করছে, এলাকার পর এলাকা তারা ধ্বংস করেছে, সুন্নিদেরকে মারছে। এদের কাজ কোনোদিন কাফের বিরুদ্ধে কোনো যুদ্ধ করে নাই, কোনোদিন কাফের যুদ্ধ করে নাই কোনোদিন। এখন কেন যুদ্ধ করছে বলতে পারেন? এখন তো যুদ্ধ করতেছে, খুব খুশি আপনি। কেন যুদ্ধ করতেছে? হ্যাঁ, নিজেদের স্বার্থে। এখন দেখছি নিজের গায়ের উপর আক্রমণ হচ্ছে, এখন যুদ্ধ করতেছে এই জন্য। এর আগ পর্যন্ত কোনো যুদ্ধ করে না। এর আগে কি করছে? ওদের দিচ্ছে, ওরা কয়েক যুদ্ধ করছে, ওরা কই? এগুলি কই এখন? হ্যাঁ, তো এই ইঁদুরগুলি কই? যে ইঁদুরগুলো আমাদের ভাইদেরকে 1 লাখ 2 লাখ ভাই মারি ফেলছে, ছোট বাচ্চা কাচ্চা সহ। আর এবারে যুদ্ধ কেন করে? যুদ্ধ হচ্ছে মুস্তাদাফিনদের বাঁচানোর জন্য যুদ্ধ করবে। এই নয় যে মুস্তাদাফিনের সামনে দিয়ে পিছনে বসে থাকবে সুরের মতো, গর্তের ভিতরে ঢুকে থাকবে। এটা ইসলাম যুদ্ধের নিয়ম না। এটা মুস্তাদাফিন বুঝো, দুর্বল নিসা ওয়াল উলদান, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যুদ্ধ করতে হয় কেন। ওয়া মা লাকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মির রিজাল